হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন বিএসএনএল গ্রাহক হয়ে থাকেন তো আপনাদের এটা জানা জরুরি কি বিএসএনএল এখনও পর্যন্ত তাদের 4G এবং 5G সার্ভিসটাকে অফিসিয়ালি লঞ্চ করতে পারেনি, কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু বিএসএনএল তাদের 4G এবং 5G সার্ভিসটাকে প্রোভাইড করছে। কারণ কিছু কিছু জায়গায় অলরেডি বিএসএনএল তাদের 4G সেটআপটা এখানে করে দিয়েছে। এখন যদি 5Gর কথা বলি তো অফিসিয়াল তথ্য অনুসারে বিএসএনএল মেনলি জুলাই আগস্ট 2024 থেকে তাদের 4G সার্ভিসটাকেই 5Gতে কনভার্ট করে দেবে এবং সার্ভিসটা তারা প্রোভাইড করতে শুরু করবে। তো এমত অবস্থায় রিসেন্টলি বিএসএনএল কোম্পানির তরফ থেকে 65,000 কোটি টাকার টেন্ডার এখানে ডাকা হয়েছে। তো এই 65,000 কোটি টাকার টেন্ডারটা কী কারণের জন্য এখানে ডাকা হয়েছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, পার্টিকুলারলি আমি যদি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের কথা বলি তো রিসেন্টলি বিএসএনএল কোম্পানির সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটেছে। ফর এক্সাম্পল 2019 সালে প্রথমবার বিএসএনএলকে 69,000 কোটি টাকা রিভাইভার প্যাকেজ দেওয়া হয়েছিল। সেকেন্ড হচ্ছে 2022 সালে বিএসএনএলকে 1,64,000 কোটি টাকা রিভাইভার প্যাকেজ দেওয়া হয়েছিল এবং 2023 সালে বিএসএনএল কোম্পানিকে 89,000 কারোর রুপিস মানে 89,000 কোটি টাকার 4G এবং 5G স্পেকট্রামের জন্য মেনলি সেটা অ্যালোকেট করা হয়েছিল বিএসএনএল যাতে আগামী দিনে 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করতে পারে। তো এমত অবস্থায় বিএসএনএল কোম্পানির সাথে বিবিএনএল কোম্পানিকে মার্জ করে দেওয়া হয়েছিল। এখন দেখুন, বিবিএনএল কোম্পানির ফুল ফর্ম হচ্ছে ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড এবং বিএসএনএল হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এখন বিবিএনএল সাথে এই মার্জ করার পিছনে মেন যে কারণটা ছিল তার আগেও আপনাকে জানতে হবে বিবিএনএলকে গভর্নমেন্ট কেন স্থাপন করেছিল। দেখুন, 2012 সালে মেনলি গভর্নমেন্ট যখন এটা বুঝলো কি আগামী দিনে নেটওয়ার্ক কানেক্টিভিটিটা খুবই ইম্পর্টেন্ট, তো তারা চেষ্টা করতে থাকলো কি ভারতের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্ট করা দরকার। এবং এই জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা ফান্ড করা হলো যেটার নাম হচ্ছে ইউএসও মানে ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড। যে প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি টেলিকম কোম্পানি হোক তারা যতই প্রফিট করুক না কেন তার একটা পার্টিকুলার পার্সেন্টেজ প্রত্যেক কোয়ার্টারে এই ইউএসওএফের ফান্ডে তারা জমা করতে থাকে। গভর্নমেন্টের মেন উদ্দেশ্য ছিল কি ভারতের একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তারা মিলে কানেক্টিভিটিটাকে এখানে পৌঁছে দেবে, যে কারণের জন্য অপটিক্যাল ফাইবারের সাহায্য নেওয়া হয় এবং এই পার্টিকুলার প্রজেক্টটার নাম দেওয়া হয় ভারত নেট প্রজেক্ট। অলরেডি ভারত নেট প্রজেক্ট এই যে স্কিমটা এটা ড্রাইভ করে বিবিএনএল মানে ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড এবং বর্তমানে বিবিএনএল এবং বিএসএনএল একটাই কোম্পানি হয়ে গেছে। এখন দেখুন, দুটো ফেজ অলরেডি হয়ে গেছে এবং ভারতের মধ্যে অলমোস্ট 7 লক্ষটা গ্রাম অলরেডি অপটিক্যাল ফাইবারে কানেক্ট হয়ে গেছে এবং 1,85,000 এরকম গ্রাম পঞ্চায়েত আছে যেখানে অলরেডি অপটিক্যাল ফাইবারাইজেশন হয়ে গেছে। এখন বিএসএনএল চাইছে কি স্টেজ 3 অফ ভারত নেট প্রজেক্টকে এখানে চালু করা এবং এই ভারত নেট প্রজেক্টের যে স্টেজ 3 ভার্সন আছে সেটা চালু করার জন্য 72,000 গ্রাম পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবারে কানেক্ট করা হবে। এবং এই যে পার্টিকুলার প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা ডেফিনেটলি কোনো না কোনো কোম্পানিকে দেওয়া হবে। এজন্য বিএসএনএল কোম্পানির তরফ থেকে একটা টেন্ডার বলা হলো, টেন্ডার ডাকা হলো যেখানে 65,000 কোটি টাকার টেন্ডার এখানে রাখা হলো, যেখানে 72,000 গ্রাম পঞ্চায়েতে অলমোস্ট 3 লক্ষ গ্রামকে মেনলি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এখানে কানেক্ট করা যায়। এবং এই যে পার্টিকুলার প্রজেক্টটার জন্য বিএসএনএল কোম্পানির তরফ থেকে 65,000 কোটি টাকার টেন্ডার এখানে ডাকা হলো। এখন প্রত্যেকটা গ্রাম যদি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্ট হয়ে যায় শুধুমাত্র সেখানে ব্রডব্যান্ড কানেকশনই পৌঁছাবে না, সঙ্গে সঙ্গে সেখানকার যে টেলিকম কোম্পানিজগুলো আছে তারা মেনলি এই অপটিক্যাল ফাইবারটাকে কাজে লাগিয়ে সেখানে হাই স্পিড কানেক্টিভিটি প্রোভাইড করতে পারবে। তো এর ফলে ভারতের প্রত্যন্ত গ্রামেও কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি এখানে থাকবে, সেটা ওয়্যারলেস হোক বা মোবাইল ফোনের মাধ্যমে হোক বা ওয়্যার্ড ব্রডব্যান্ড বা ব্রডব্যান্ডের মাধ্যমে হোক। তো জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে কি বিএসএনএল কোম্পানির তরফ থেকে কেন এই 65,000 কোটি টাকার টেন্ডারটাকে এখানে ডাকা হলো। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন দেখা যাক কোন কোন কোম্পানি এতে পার্টিসিপেট করে। মেনলি কিছু বিদেশি কোম্পানি আছে, কিছু দেশি কোম্পানি আছে। দেশি কোম্পানির মধ্যে টাটা কোম্পানি তো অবশ্যই আছে, তার সঙ্গে তেজাস নেটওয়ার্ক আছে, তারই সঙ্গে কিছু বিদেশি কোম্পানি আছে, ফর এক্সাম্পল ইরেকশন, নোকিয়া, এই সকল কোম্পানি টেন্ডারে অংশগ্রহণ করবে এবং ভারতের প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা কোম্পানিকে এখানে টেন্ডার দেওয়া হবে এবং এই যে টেন্ডারের অ্যামাউন্টটা এটা 50 থেকে 375 কোটি টাকার মধ্যে ডাকতে পারবে। ফর এক্সাম্পল কেউ ওয়েস্ট বেঙ্গলের জন্য টেন্ডার নিল তো তার যে মেন বিডটা হবে সেটা 50 কোটি থেকে 375 কোটির মধ্যে হবে। তো এইরকম প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এবং টোটাল যে অ্যামাউন্টটা হবে সেটা হবে 65,000 কোটি টাকার টেন্ডার। এখন দেখা যাক কোন রাজ্যের জন্য কোন কোম্পানি এখানে টেন্ডার পায়। আপনার কি মনে হয় ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন কোম্পানি এখানে টেন্ডার পাবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।